হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ভার্টিক্যাল বিজনেস ডিজাইন শিখাবো এবং আমার চ্যানেলে আরও কিছু বিজনেস ডিজাইন ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। ওগুলো হলো হরিজন্টাল বিজনেস ডিজাইন। আজকে আমি শিখাবো আপনাদেরকে ভার্টিক্যাল বিজনেস ডিজাইন। এখন ভার্টিক্যাল বিজনেস কীরকম এটা আমরা দেখবো এবং জানবো, তারপর আমরা ডিজাইনে মুভ করবো। ওকে, তো তার জন্য আমরা কী করবো, আমরা একটু গুগল ক্রোমে গিয়ে দেখি কীভাবে ভার্টিক্যাল বিজনেস কীরকম হয়। ওকে, তো আমরা এটার জন্য যাব গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে সার্চ করব ভার্টিক্যাল বিজনেস ডিজাইন। ওকে, তো দেখুন আমাদের এখানে অনেকগুলো চলে আসলো, ভার্টিক্যাল বিজনেস অনেকগুলো আমাদের চলে আসলো। দেন দেখেন এই একটা ভার্টিক্যাল বিজনেস ডিজাইন। তো এটা আমি রেখে দিব, এটা আমরা কাজ ইউজ করবো। যেমন আমাদের একটা মুকাব আছে, আমরা এটা মুকাবে কীভাবে ইউজ করবো এটা আমরা দেখবো। ওকে, তো এটা আমি এখানে রেখে দিলাম। ওকে, এরপর দেখেন আরও বিজনেস কার্ড, এগুলো হলো ভার্টিক্যাল আর এগুলো হলো হরিজন্টাল। ওকে, তো এখন আমরা কি করব, যেটা যেমন আমরা এখান থেকে জাস্ট আমরা কিছু চাইলে আইডিয়া নিতে পারি, ক্রিয়েট করতে পারি। এরপর আমরা চাইলে এখান থেকে কিছু কালার নিতে পারি। ওকে, তো আমি জাস্ট এখান থেকে একটা কালার নিব। যেমন আমি এই কার্ডটা নিব, না পরে এখানে আমি কপি করলাম, কপি করে আমার ইলাস্ট্রেটরে এটা পেস্ট করব। ওকে, তো এখন এটা আমরা যেমন আমি এখানে কিছু কন্টেন্ট কানেক্ট করে রাখলাম, যেহেতু আমার কন্টেন্ট লাগবে একটা ভার্টিক্যাল বিজনেস ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে আমি কিছু কন্টেন্ট কানেক্ট করে রাখলাম। ওকে, এখন যেটা করব আমি, এখন আমি যেমন এইটা একটা কালার, এটা আমি এখান থেকে কালারটা নিব, এই দুইটা কালার দিয়ে আমি ডিজাইনটা শেষ করব। ওকে, এখান থেকে আমি আইডেন্টিফায়ার টুলটা দিয়ে এই কালারটা নিব, তারপর আবার এটা আইডেন্টিফায়ার টুলটা দিয়ে আমি এই কালারটা নিব। ওকে, শেষে আমি সিম্পল ভিতরে ডিজাইন করার চেষ্টা করব। তো এটা আমি কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পরে এখন আমি কী করব, আমি এখান থেকে একটা ফাইল সাইজ দেবো। এখান থেকে আমি ফাইল নিউ থেকে একটা সাইজ নিতে হবে, কারণ আমি ভার্টিক্যাল বিজনেস একটা সাইজ আছে, আমাদের সাইজটা আমরা এখান থেকে নিব সাইজ। আর আমরা যেহেতু হরিজন্টাল বিজনেস কার্ডগুলো ডিজাইন করি, তার একটা সাইজ আছে, যেমন 3.5:2। তো এইটা নিব আমরা, যেমন বিজনেস কার্ড। ওকে, এখান থেকে আমরা সবসময় ইঞ্চি ইউজ করার চেষ্টা করবো। এখানে আমরা দেবো ইঞ্চি, এরপর আমরা এখানে ওয়াইড দিব, ওয়াইড 2 দিব, আমরা হাইট দিব 3। ওকে, তো আমরা এখানে 3.3 বেশিরভাগ আমি সবসময় 3.2 বা 3 ইউজ করি, আমি 3.3 দিলাম। এখান থেকে আমরা 8 বুট নিব দুইটা, আর এখান থেকে আমরা ব্লেড এরিয়া নিব 0.125 ব্লেড এরিয়া নিব আমরা এখান থেকে। তো এখান থেকে আমরা সব ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু ফিট নিতে হবে, যেহেতু আমরা একটা ফিট ডিজাইন করবো, এখান থেকে ফিট নিতে হবে। তারপরে এখান থেকে আমি হাফ ইঞ্চি দিব, এখানে দেব 3.3। ওকে, এখানে আমরা দিব 0.125 এটা ব্লেড এরিয়া। আমরা সব বিজনেস কার্ডে ব্লেড এরিয়া একই সিস্টেম নিই, সব ডিজাইনে একই সিস্টেম ব্লেড এরিয়া নিই। ওকে, তো আমরা এখান থেকে ক্রিয়েট দিব। এখন আমি কিন্তু এখানে একটা আর্টবোর্ড নিছি, আমার কিন্তু দুইটা আর্টবোর্ড নেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, এখানে আমি ওকে অলটা ধরে আমি একটা আর্টবোর্ড কপি করে নিলাম। ওখানে কিন্তু আমার দুইটা আর্টবোর্ড নেওয়া লাগতো, তো সেক্ষেত্রে আমি একটা নিয়ে ফেলাইছি ভুলে। ওকে, তো এখন আমি কি করব, আমার এটার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমি এটার একটা শেপে পরিণত করব, শেপ দিব। ওকে, স্ট্রোকটা অফ করে দিব। এখন আমি এটার আবার অলটা ধরে এখানে ক্লিক করব। ওকে, এখন যেটা করব, আমরা দুটো ধরবো, অফসেট পাথ করব। আমাদের একটা ফ্রন্ট এরিয়া প্রয়োজন, অফসেট পাথ এখান থেকে আমি দিব -0.25। ওকে, আমার আরও বিজনেস কার্ডের ভিডিওস আপনারা চাইলে ওখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পারেন, ভার্টিক্যাল হরিজন্টাল বিজনেস কার্ডগুলো, ওগুলো দেখলে আপনারা আরও কিছু আইডিয়া ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এখন এখানে আমি ওকে দিব। ওখানে আমার কীভাবে নেট থেকে আইকন ডাউনলোড করতে হয় এবং এভরিথিং যা যা আছে সবগুলো সম্পূর্ণ বোঝানো আছে। তো যেহেতু এটা আমি অতটা ভালোভাবে সবগুলা বিতর্কিতভাবে বলি নাই, কারণ এগুলা বিজনেস কার্ড আপনারা আগেরগুলো দেখলে এগুলা সহজে অ্যাভেলেবেল পারবেন। ওকে, তারপরেও আমি এটা আইকনগুলো কীভাবে ডাউনলোড করতে হয় আবার দেখাবো এটার ভিতরে, ভিডিওটার ভিতরে। ওকে, তো এখান থেকে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে আমি কী করবো, মেক গাইড করে দেবো এখান থেকে। এটা হলো আমার কি ফন্ট এরিয়া। তো আমি এগুলো ধরবো, Ctrl+2 দিয়ে দিব, লক। আমার ব্যাকগ্রাউন্ডটা কি আমি লক করে দিলাম। ওকে, এখন আমি কি করব, আমি একটা ডিজাইন করতে পারি, সিম্পল ডিজাইন করব। তো আমি এটা ডিজাইনটা করার জন্য কি করতে পারি, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নেব, অথবা দেখি এর টুল নিয়ে আমি দেখি কীরকম করা যায়। ওকে, আমার এই কন্ট্রোলগুলো আমি নিয়ে আসি এখান থেকে সবগুলা।
কন্টেন্ট আমার এখানে যা আছে আমি সবগুলা এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম এখানে। ওকে ওকে, তো আমি এটা কি করব, এটা আমি ধরলাম, এটা ধরে আমি এখান থেকে এই কালারটা দিব, সরি এটা ভুল হয়েছে আমার, এটা ধরবো, এটা ধরার পরে আমি এই কালারটা দিব। ওকে, দেওয়ার পর এখন আমি এটারে কি করব, আরটা কপি করব, এই কপি করার পর আমি এই কালারটা দিব এখান থেকে। ওকে, তো এটা আমি নিচে ডাউন করে দিব, এটা আমি উপরে উঠে দেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিব। ওকে, উপরে উঠে গেল। এখন আমি কি করব, সেম একইভাবে আমি দুটো কপি করব, গ্রুপ করব, গ্রুপ করার পরে কপি করে এদিকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি এদিকে এভাবে ঘুরিয়ে দিব। ওকে, এ রাখলাম। ওকে ওকে, এ রাখার পরে এখন আমি কি করব, যেটা আমি করব, দেখি এটা আমি এদিকে নিয়ে গেলে কীরকম হয়। আচ্ছা, এটা আমি এই সাইডে নিয়ে এদিকে ঘুরিয়ে, ওকে এ রাখলাম। রাখার পরে আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক ছাড়াবো, ছাড়ানোর পরে আমি সবগুলো সিলেক্ট করব, করার পরে আমি এখান থেকে শেপগুলো রোলটা নেবো, এটা নেওয়ার পরে অল্টা ধরে এগুলো কেটে দিব। ওকে, আমি বাইরের অংশটুকুই কেটে দিব অল্টা ধরে। ওকে, শেষ। এখন আমি আবার এটা ধরে লক করে রাখবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। এরপর আমি আমার এখান থেকে আমি একটা নেম নিলাম, আমি নেমটা কানেক্ট করব। তো আমি চাইলে এখান থেকে আমি এইটার লেখাটা আমি এটা দিতে পারি, এই আইডাবার টুলটা দিয়ে এই লেখাটা দিতে পারি, এটা দিতে পারি। তো যেহেতু আমি চাই যে আমার ডিজাইনের সাথে অ্যাডজাস্টিং করে রাখতে। ওকে, তো আমি এটা এখানে নিয়ে রাখবো, এই ফন্টের ভিতরে রাখবো। ওকে, আমার এটা হলো ফন্ট এরিয়া এইটা। ওকে, এখন এটা আমি দুইটারে এটা সাইজ দেবো কত, এটা আমি একটা ফন্ট ইউজ করেছি, রোবোটো ফন্ট ইউজ করা হয়েছে এটা আমার। আর এখান থেকে আমি একটা সাইজ দিলাম, এখান থেকে আমি 12 সাইজ দিলাম, প্রায় 13 কাছাকাছি। ওকে, এটার সাইজ দেবো আর একটু কম 12, অথবা আমি এটা আর একটু লাইট করে দিই, দেখি রোবোটো লাইট করে দিলাম। ওকে, লাইট করে দিলাম। এখন এখন আমি যেটা করবো, কারণ আমি এই আইকনগুলো ইউজ করবো, আইকনগুলো পাবো কোথায়, আমি এটা অন্যভাবে ইউজ করবো, এটা কেটে দিব। ওকে, তো আমার যেমন আমি এখানে ঢুকবো, গুগল ক্রোমে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে লিখবো ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন লিখে ইন্টার দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে ব্যাকফর আইকনে যাব। এখানে প্রথম যেহেতু আমি ব্যাকফর ডাউনলোড করবো, এখানে আমার এই ওয়েবসাইটে চলে আসবে, এখানে 6.7 মিলিয়ন ইউজার আছে, ব্যাকফর স্টিকার আছে এখানে। এরপর আমি যেটা দেবো, এখানে আমি যেমন কল সে ডাবল কল আইকন লিখে সার্চ করলাম। দেখেন আমার কল আইকন লিখে সার্চ করার পরে এখন এগুলো সবগুলো চলে আসলো এখানে। আমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমি যেমন একটা ডাউনলোড করে দেখে আপনাদেরকে, এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি সবসময় এটা ডাউনলোড করি বিজি, এটা এটা প্রিমিয়াম মেবি, এটা তো ফ্রি। ওকে, এটা ক্লিক করলাম, এখান থেকে এটা ক্লিক করবো। ও এটা এটা ডাউনলোড করলে আমার প্রিমিয়াম কিনতে হবে, কিন্তু আমি যদি ফ্রি এনজয় করি প্রিমিয়াম হবে না। তো আমি এই দিক থেকে একটা দেখি, এটা তাও প্রিমিয়াম, তাহলে আমি কী করতে পারি, আমি ফ্রি জায়গা ডাউনলোড দেবো, এখান থেকে পিএন জায়গা ডাউনলোড দিলাম। ওকে, এখানে ডাউনলোড অপশন চলে আসলো। হয় নাই, যেহেতু এটা ফ্রি আমি একটু ডিস্টার্ব করে। আরটা আপনাদেরকে আমি বুদ্ধি শিখিয়ে দিই, যেমন এটা আমি কপি করলাম, এখান থেকে কপি করে আমি এখানে এটাতে গিয়ে আমি ভেক্টর পেস্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করলাম, এটা আসে না, এটা যাবো, যাওয়ার পরে আমি এখান থেকে
এটা সবাই জানেন, ডাউনলোড করতেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনাদের যা কালার লাগলে কালার ডাউনলোড করতে পারবেন, যেরকম লাগে আপনারা ওরকম ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এটা যদি দেখাই যে ফ্রি ডাউনলোড, দেখেন এটা আমার ডাউনলোড হয়, মানে ডাউনলোড হয়ে গেছে অটোমেটিকলি। আমি 2 সেকেন্ডও লাগে না, আমার ডাউনলোড হয়ে গেছে। ওকে দেখেন এটা আমি এদিকে নিয়ে আসলাম, এবার দেখেন এই চাইলে আমি সবগুলো এইভাবে ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করে করে আমি এগুলো ইউজ করতে পারবো। তো এটা কেটে দিলাম। তো এখন আমি এটা কী করবো, আমি একটা এগুলাকে ব্যাকগ্রাউন্ডগুলো ফালাই দিয়ে এগুলা এটা রাখলাম, ফালাই দিলাম। ওকে, এরপর আমি কী করব, আমি এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে আমি এটা ইউজ করব, দেখি এই রাখবো, এটা কোনো থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে গেলাম। এগুলো আর একটু ক্লোজ করে নিই আমি। ওকে রাখলাম, রাখার পরে আমি কী করবো, এগুলো আমি এটা হালকা ছোটো করে দিই। ওকে, এখন এটা আমি সবগুলো ধরে গ্রুপ করব, গ্রুপ করার পরে আমি এখান থেকে এটা এখানে নিয়ে যাব। ওকে, তো দেখেন এখানে আমি এটা একটু হালকা ইয়ে করে দিই, আনগ্রুপ করলাম। এখানে আমার ফন্ট, এটা হলো ভয়েস, আমি চাইলে আমার এখানে নাম্বার দিতে পারি, এখানে ইমেল অ্যাড্রেসটা দিব। আর এটা হলো আমার ওয়েবের ওটা আমার আসে না মেবি, এই যে ওয়েবটা দিয়ে দিব। ওকে, এটা হলো আমার ওয়েবসাইট, এটা হলো আমার অ্যাড্রেস, ঠিক আছে। এবার আমরা এগুলো ইউজ করতে পারবো। আমরা এখান থেকে ফন্ট দেবো, এটা কত 10 দিতে পারি, 10-এর উপরে না দেওয়াটা বেটার। আর এগুলো দিব 8, 6-এর উপরে 8-এর নিচে। ওকে, এখন আমি যেটা করব, এটা আমি একটু হালকা অপাসিটি কমিয়ে দিয়ে দেখি কীরকম লাগে। এই কালারটা দিয়ে দেখি আমি। ওকে, আমি এই রাখলাম। এখন আমার ব্যাকপার্টটা কী করবো, আমি Ctrl+2 দিয়ে লকটা ছাড়াবো, ছাড়ার পর আমি এখান থেকে আইডেন্টিফায়ার টুলটা দিয়ে আমি এটা ধরবো আগে, ধরার পর আমি আইডেন্টিফায়ার টুলটা দিব, আইডেন্টিফায়ার টুলটা দিয়ে কালারটা দিব। ওকে, দেওয়ার পর এখন আমি এখান থেকে লোগোটা নিব, আমি লোগোটা হোয়াইট করে দিই। লেখাগুলো আমি হোয়াইট করে দিলাম, এগুলো আমার কোম্পানি নেম থাকবে, স্লোগান থাকবে। ওকে, এই রাখলাম এটা আমি। এখন আমি একটা কাজ করতে পারি, এখন আমি এখান থেকে একটা কিছু লাইন দেব, এইভাবে একটা লাইন দিব। আমি আরেকটা কপি করবো, অলটা ধরে কপি করার পরে আমি এটা আবার ধরবো, ধরে ছোটো করবো এটারে। ওকে, এ রাখলাম। এখন আমি চাইলে এখানে কিছু সামথিং লেখা অ্যাড করতে পারি, website.com বা কিছু সামথিং ইম্পর্টেন্ট জিনিস থাকলে অ্যাড করতে পারি এখানে। ওকে, এখান থেকে আমি প্যারাগ্রাফে যাব, জাস্টিফাই করে দিব। ওকে, হোয়াইট হোয়াইট করে দিলাম। ওকে, জাস্ট এতটুকু রাখলাম আমি। এটা আমার একটা ডিজাইন।
চাইলে আমি আরও সুন্দর, আপনি চাইলে আরও সুন্দর করতে পারবেন, আরও আইডিয়া ক্রিয়েট করতে পারবেন। তো আমি এটা এতটুকু করলাম। ওকে, এখন আমি এটা কী করবো, অবশ্যই আমার ফন্টের সাইজগুলো এগুলো অ্যাকুরেট থাকতে হবে, ইউনিক টাইপের হতে হবে, না হলে আপনার ডিজাইনটা হবে না। আপনি যদি কোনো মার্কেট প্লেসের জন্য করেন তাহলে অ্যাপ্রুভ হবে না। ওকে, এখন আমি যেটা কী করবো, এখান থেকে আমি ফাইল যাবো, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট, অথবা আমি এটা কাজ করি এখান থেকে ফটোশপে চলে যাব। এটা আমি মকআপ প্রেজেন্টেশন করবো এখন, মকআপ। ওকে, তো এটা আমি প্রথমত আপনারা বললাম যে আমি একটা পিকচার ডাউনলোড করে রাখলাম, ওটাতে আমি মকআপ পেজ তৈরি করব। তো আমি এটা নিয়ে আসি আর ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি পিকচারটা নিয়ে আসি, পিকচারটা। ওকে, এটা আমি এখানে রাখবো, রাখার পর আমি কি করব, যেমন আমি এখান থেকে চাইলে এটা একটা কাজ করব, এখানেই রাখবো, এখানে ধরবো, ধরার পর আমি এখান থেকে এটাই রাখলাম, রাখার পর আমি এখান থেকে কন্ট্রোল জে দেবো, কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এটাকে ক্লিক করে আমি এটারে হোয়াইট কালার করে দিলাম। ওকে, এটা আমি কি করব, এখান থেকে কনভার্ট টু অবজেক্ট করে দেব। ওকে, অল ডাটা কপি করবো আমি এখানে। ওকে, দেখেন এখন আমার কি দুইটা হয়ে গেল। এখন আমি এটা কী করবো, যেমন এটা আমি ডবল ক্লিক করলাম, এখান থেকে এরকম চলে আসলো। এখন আমি এখান থেকে ফার্স্ট পার্ট কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, এন্টার দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিব। আচ্ছা, এটা আমার কপি করা হবে না, কপি করা যাবে না, এটা আমি এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিই। ওকে, ব্যাকগ্রাউন্ড যাব, কন্ট্রোল দিয়ে এটা কপি করব, আবার এটার আমি কি করব, ব্যাক পেজে দেব হোয়াইট কালার। এখন এটার আমি এখান থেকে অবজেক্ট কনভার্ট টু অবজেক্ট করে দেব, এখানে ডাবল ক্লিক করব। ওকে, করার পরে এখন আমি কি করব, এখান থেকে আমি আবার সেকেন্ড পার্ট নিয়ে যাব, কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। ওকে, কন্ট্রোল এস, দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখন পরিপূর্ণ শেষ, কমপ্লিট, মকআপ প্রেজেন্টেশন কমপ্লিট করা হয়ে গেল। এখন জাস্ট আমি একটা সিস্টেম দেখালাম আপনাদেরকে, আপনারা আরও সুন্দর করে করবেন, ডিজাইন আরও সুন্দর করে করবেন, ঠিক আছে? তো আজকে আমার এই পর্যন্ত ভিডিও থাকবে, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, দেন ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো সমস্যা অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি সবসময় হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।